धीरे झोटा दीजो, धीरे झोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो। ओ मेरो लाला झूले पालो, धीरे झोटा दीजो, मेरो लाला झूले बोलो, धीरे छोटा दीजो। मेरो कान्हा झूले पालो, धीरे छोटा दीजो, मेरो लाला झूले बोलो, धीरे छोटा दीजो। मथुरा में हरि जन्म लियो है, हरे हरि जन्म लियो है, मथुरा में हरि जन्म लियो है, मथुरा में हरि जन्म लियो है। गोकुल में झूल पालो, धीरे छोटा दीजो, गोकुल के झूले पालो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो। हो मेरो लाला झूले पालो, धीरे छोटा मेरे कान्हा झूले बोलो, धीरे छोटा दीजो। जटित को बने पलोना, जटित को बन पलोना, जटित को बन पलोना, जटित को बन पलोना। स्वामी के लगे धीरे छोटा दीजो, सबको लागे दोनों, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो, धीरे छोटा दीजो। हो मेरो लाला झूले पालो, धीरे छोटा दीजो, मेरे लाला झूले बोलो, धीरे छोटा दीजो, मेरे लाला झूले छोटा दीजो, मेरे लाला झूले बोलो, धीरे छोटा दीजो। कृष्णचंद्र भगवान की, राधा रानी की। ব্রজবাসীরা এসে সব দোলা দিচ্ছে, আর মা যশোদা বলছে আমার গোপাল খুব ছোট, ধীরে ধীরে দোলা দে, আমার গোপালের যেন কষ্ট না হয়। আর এদিকে শকটাসুর নামে এক অসুর এসে গাড়ির ওই গরুর গাড়ির উপরে ভর করছে। ভগবান লক্ষ্য করলেন গরুর গাড়ির চাকা ধীরে ধীরে মাটির দিকে নামছে। ওই শকটাসুর গোপালকে হত্যা করবে বলে এসেছে। ভগবান শকটাসুরকে কৃপা করার জন্য দুটি চরণ উপরের দিকে করে সজোরে আঘাত করলেন, আর এই চরণের আঘাতে ওই শকট অর্থাৎ গরুর গাড়ি অনেক দূরে গিয়ে পড়লো। আর ওইখানেই শকটাসুরের গোবিন্দায় নমঃ বলে শকট মর্দন ভগবান কি। দেখতে দেখতে গোপালের 3 মাস বয়স,
মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে বাড়ির বাইরে বাতাস খাওয়াচ্ছেন, খোলা হাওয়া, খোলা বাতাস। হঠাৎ গোপাল ভারী হয়ে গেল মায়ের কোলে। ভুমৌ নিধায়তং গোপী বিস্মিতা ভার পীড়িতা মহাপুরুষ মাদধ জগতামাশকর্মসু। মা তাড়াতাড়ি করে গোপালকে মাটিতে নামিয়ে দিল। এত ভারী হয়ে গেল আর কোলে রাখতে পারে। যেই মাটিতে নামিয়েছে ঘূর্ণিঝড়ের বেগে এক অসুর এসেছে। রাজন ওই তেনাবর্তাসুর এসে গোপালকে মাটি থেকে তুলে উপরের দিকে নিয়ে গেল। এমন ঘূর্ণিঝড়ের আওয়াজ, চারিদিকে ধুলোবালি। মা যশোদা কিছুই দেখতে পেলেন না, গোপাল কোথায় চলে গেল। এবার ওই তেনাবর্তাসুর উপরে উঠে রূপ ধারণ করেছে আর গোপাল গলাটা জড়িয়ে ধরে, এমন ভাবে গলা জড়িয়ে ধরেছে তেনাবর্তাসুরের যেন দম বন্ধ হয়ে যায়। তেনাবর্তাসুর বলে, এই ছেলে আমাকে ছাড়ো 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 ছাড়ো। ভগবান বলছে, আমি ওইটাই পারি না, আমি ধরতে শিখেছি, ছাড়তে শিখি। আমি ধরতে জানি, আমি ছাড়তে জানি না। ভগবান তেনাবর্তাসুরকে বধ করলেন। রাজন দেখতে দেখতে গোপালের 4 মাস বয়স হয়ে গেল, এখনো নামকরণ হয়নি। আনন্দে নন্দ মহারাজ পুত্রের নাম রাখতেই ভুলে গেছে। বসুদেব একদিন নন্দ মহারাজকে বলছেন, নন্দ পুত্রের কি নাম রাখলে? 2টি তো পুত্র হয়েছে। নন্দ মহারাজ বলছে, যা, নামকরণ তো করা হয়নি। সন্তান হলে নাম রাখতে হয় না? আমাদেরকেও ফোন করে বলে, বাবাজি একটা নাম ভালো রাখুন দেখি। আমরা তখন বাবার মায়ের নামের প্রথম অক্ষর দিয়ে নাম রেখে দিই যেন ভগবানের নামে। কারণ ভগবানের নামে নাম রাখলে কি হবে? তুমি সন্তানকে ডাকবে তো ভগবানের নামের ফল পাবে। প্রেমসে বলো। ওই জন্য কখনো অন্য কোনো নাম রাখতে নাই, ভগবানের নামে নাম রাখতে হবে। জগন্নাথ, মধুসূদন, অচ্যুত, গোবিন্দ, হরি এইসব নাম রাখলে না। না হলে উল্টো পাল্টা নাম রাখলে কি হবে? বিট্টু, রিঙ্কু, টিঙ্কু, হ্যাঁ পিউ, এসব নাম ধরে ডেকে কি হবে বলো? বিট্টু 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 তো কুকুরের নাম। অনেকে কুকুরকে বিট্টু 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 বলে ডাকে। তুমি কুকুরের নামে ছেলের নাম রাখবে? হ্যাঁ, তারপরে পাপাই, ঝাপাই, পাপাই ঝাপাই রেখে কি হবে? মানুষ এত দুর্ভাগা, মানে ভাবাও যায় না, এত শোনে এত জানে। ভগবানের নামে নাম রাখলে লাভ, তবুও নাম রাখবে, উল্টো পাল্টা নাম রাখবে। খুঁজবে এই পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে কোন নামটা নাই, সেইটা খুঁজে খুঁজে বের করবে। আনকমন নাম খুঁজবে, তাই না? ওইসব নাম রাখবে। এইসব নাম রেখে কোনো লাভ হবে না। নাম রাখতে হবে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা। এই নামগুলো খারাপ কি? না হলে রিঙ্কি পিঙ্কি সব নাম রাখবে। এসব নাম রেখে কি লাভটা হবে? কন্যা সন্তান হলে রাধারানীর গণের, সখী মঞ্জরী গণের নাম রাখতে হয়। আর পুত্র সন্তান হলে ভগবান এবং সখাগণের নামে নামকরণ করতে হয়। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, স্তব কৃষ্ণ। মধুমঙ্গল নামটা খারাপ, নাম রাখবে। মধুমঙ্গল নাম রাখবে না, মধু 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 বলে ডাকবে। মধুমঙ্গল বলে স্কুলের নাম শুনবে না তুমি, যে কোন ছাত্রের নাম মধুমঙ্গল, ওই নামটা বলা যাবে না স্কুলে। ভগবানের নাম উঠে যাবে, তাহলে মাস্টারেরও মঙ্গল হয়ে যাবে, ওই নাম বলা যাবে না।
উল্টো পাল্টা নাম দিয়ে স্কুলে ভর্তি করত। ভগবানের নামের এমন মহিমা মা, সংক্ষেপ করে ডাকলেও লাভ আছে। কাউরি নাম মানে করো কৃষ্ণ, কিন্তু যদি কেষ্ট বলে ডাকে তবুও নামের ফল লাভ হয়। প্রেমসে বলো কেষ্ট 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 বলবে, তবুও কৃষ্ণ নামের ফল হবে। তাই নন্দ মহারাজ চিন্তা করলেন এখনো তো নামকরণ করা হয়নি, কে নামকরণ করবে? তো নন্দ মহারাজের গৃহে যদুকুলের পুরোহিত গর্গাচার্য এলেন দুই সন্তানের নামকরণ করার জন্য। গর্গাচার্য বললেন নামকরণ একটু পবিত্র স্থানে করলে ভালো হয়। বাড়ির মধ্যে পবিত্র স্থান কোনটা? গোয়াল ঘর, যেখানে গোমাতা থাকে, ওটা বড় পবিত্র জায়গা কি মা, তাই তো? এবার গোয়াল ঘরে নামকরণ শুরু। রোহিণী আর যশোদা চিন্তা করলেন আমরা দুটো সন্তানকে পরিবর্তন করে নেব, দেখি তো গর্গাচার্য চিনতে পারে কিনা। তাই কৃষ্ণকে কোলে নিলেন রোহিণী, আর যশোদা নিলেন বলরাম। এবার গর্গাচার্য নামকরণ করছেন। অয়ম হি রোহিণী পুত্র রময়ন সুহৃদ গুণৈ। যশোদা, যাকে তুমি কোলে করে নিয়ে বসে আছো ওটা তোমার পুত্র নয়, অয়ম হি রোহিণী পুত্র। তাই একটার সাথে রাম ইতি বলাধিক্যম বলম বিদু, বড় হলে খুব গায়ে বল হবে, তাই আমি এর নাম রাখলাম বলরাম। যদুনাম পৃথক ভাবাৎ সংকর্ষণম উসন্ততঃ। একে যোগমায় আকর্ষণ করে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থাপন করেছে বলে এর আরেকটা নাম আছে সংকর্ষণ। যশোদা চিন্তা করছে যে আমি ভাবলাম বলতে পারবে না, বলে দিল আমার বলে ওই রোহিণী নন্দন। এবার দেখি তো রোহিণীর কোলে আমার গোপাল আছে, চিনতে পারে কিনা, বলতে পারে কিনা। সঙ্গে সঙ্গে রোহিণীর দিকে তাকিয়ে গর্গাচার্য বলছেন দেখো আসন বর্ণস্ত্রয়স্য গৃহ্ণত অনুযুগম তনু রক্ত শুক্ল রক্ত তথা পীত ইদানীম কৃষ্ণ তাম গত। আসন বর্ণস্ত্রয়স্য গৃহ্ণত অনুযুগম তনু। হে রোহিণী, তুমি যাকে কোলে করে নিয়ে বসে আছো ওটা হলো যশোদানন্দ। ওটা এক এক যুগে এক এক বর্ণ ধারণ করে, কোন যুগে রক্তবর্ণ, কোন যুগে শুক্লবর্ণ, কোন যুগে পীতবর্ণ। ইদানীম কৃষ্ণ তাম গত, ইদানীম কৃষ্ণ তাম গত। এই যুগে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে, ওই জন্য তার নাম রাখলাম কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ প্রাগয়ম বাসুদেবস্য কোচিৎ জাত তবানুজ বসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞ সম্প্রচক্ষতে। এটা বসুদেব নন্দন, ওই জন্য আমি নাম রাখলাম বাসুদেব। ভগবান বলছেন দেখো অত কিছু বলো না, তাহলে আমি ধরা পড়ে যাব, তাহলে আর লীলা হবে না। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে। দেখো এর অনেক নাম হবে, অনেক নাম। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণ কর্ম রূপানি তন্যহম বেদ ন জানা তন্যহম বেদ ন জানা তন্যহম বেদ ন জানা তন্যহম বেদ ন জানা। গুণ কর্মাণি
जना এর রূপ আর গুণের তুলনা হবে আর অনেক নাম তস্মাৎ নন্দাত্মজয় তে নারায়ণ সমগুণৈ। ভগবান বলছেন আর বলো না, নারায়ণ পর্যন্ত গিয়েছো, এর উপরে উঠলেই তো গেল, আর লীলা খেলা হবে না। কথাটা ঘুরিয়ে দিলেন গর্গাচার্য, না নারায়ণ নয়, নারায়ণ সমগুণই। নন্দ মহারাজ, তোমার এই পুত্রের গুণ নারায়ণের সমান হবে, কিন্তু একটু চোরের লক্ষণ আছে গো। বড় হলে একটু চোর হবে, চোর হবে, মন খারাপ হয়ে গেল। দেখো যেমন তেমন চোর নয়, অনেক কিছু চুরি করবে। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরা গোপাঙ্গ নানা গোকুল চৌর অনেক জন্মায় জিত পাপ চৌরা চৌরাগ্রগণাম পুরুষাম নাম। চোর বলে যদি তাকে কেউ প্রণাম করে তবুও সে উদ্ধার হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। বলো মাখন চোর ভগবান কি মাখন চোর ভগবান কি। শুরু হলো চোরজনীলা। দেখতে দেখতে গোপাল একটু বড় হয়েছে, হামাগুড়ি দিতে দিতে দাঁড়ানো শিখেছে। তো মা গেল কোলে করে যমুনায় স্নান করতে। যমুনার ঘাটে রেখে মা যশোদা স্নান করতে নেমেছে, আর গোপাল মাটি খেয়ে গিয়েছে। সকালে এসে বলে, মা তোমার ওই গোপাল মাটি খেয়েছে, ক্ষুধা পেয়েছে, কি করবে? কোলে নিয়ে বলছে, গোপাল তোর খিদে পেয়েছে, তুই আমায় বলবি তো? হ্যাঁ, দুষ্টু ছেলে, মাটিতে কত কিছু থাকে, জীবাণু, ওই মাটি খায়। খাবার দেখি, যেই হা করেছে দেখে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে এই গোপাল মাকে। মুখের মধ্যে মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে বসে আছে। চিন্তা করলো, গোপাল আমি এইরকম কেন দেখছি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, এটা কি আমার স্বপ্ন নাকি মায়া? কিং স্বপ্ন এত দ্রুত দেব মায়া কিংবা মদীয় বদ বুদ্ধি। আমার কি মোহ হয়ে গেল না বুদ্ধি নষ্ট হয়ে গেল? এরকম দেখছি কেন? যেই গোপাল মুখটা বন্ধ করেছে আর কিচ্ছু মানে নাই। ভগবানের বিভূতা শক্তি সব ভুলিয়ে দিলেন, না হলে তো লীলা হবে না, মায়ের ভয় হবে। একদিন মা চিন্তা করলেন, গোপাল মাটি খায়, আমি নিজে হাতে নুনি তৈরি করে খাও। পদ্মগন্ধা গাভীর দুগ্ধ দহন করে ভোরবেলা দধি মন্থন করবেন। গোপালকে বলে নিয়ে বলছেন, গোপাল আজকে তাড়াতাড়ি ঘুমাতে কি, কালকে ভালো করে নুনি তৈরি করে তাকে খাও, আর মাটি খেতে হবে। গোপাল বলছে, হ্যাঁ ঘুমাতে পারি, আমাকে তাহলে গান শোনাও। গান যদি শোনাও তাহলে আমি ঘুমিয়ে যাব। গান ভগবানের এত প্রিয়, ওই জন্য যারা গোপাল সেবা করেন মন দিয়ে শুনুন। মা গোপালকে যখন শয়ন দেবেন না, একটু গান শোনাবেন। যা মানে হবে, যে গান হোক, হরিনাম হোক বা যে গান এই ভাগবতে সে শুনবেন সেটা গাইলেও হবে। गोपाल मेरो है गोविंद मेरो है, गोपाल मेरो है गोविंद मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। नंदलाल मेरो है,
श्री राम बिहारी नंदलाल मेरो है श्री राम बिहारी नंदलाल मेरो है ओ दो मेरो है गोपाल मेरो है गोविंद मेरो कृष्णचंद्र भगवान के बोलो राधा रानी गोपाल गोपालेर आर डाके साड़ा नाई गोपाल मायेर कोले गान सुनते सुनते घुमिए आगेकार मायेरा गान शुनिए घुम पड़ातो और एखनकार मायेरा मोबाइल चालिए এই নাই কার্টুন দেখ যতক্ষণ ঘুম না আর বাচ্চাই মোবাইল নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে গেল এখন আর মায়েদের কষ্ট নাই খাওয়াতেও কষ্ট নাই কান্না থামাতেও কষ্ট নাই ঘুম পড়াতেও কষ্ট নাই আছে মোবাইল জগতে এসে ভালো উপকার করে দিয়েছে মাইকে গোপালের মাথাটা তাড়াতাড়ি করে মা যশোদা বালিশে রেখে पूर्व दिके ताकिए रखे गोपाल के घुम पड़ाते पड़ाते पूर्व आकाश परिष्कार हुई ताड़ाताड़ी करे रात्रेर परिहित बासी वस्त्र त्याग करे धौत वस्त्र परिधान करलेन बासी कापड़े ननी तैरी करले से ननी खेये यदि आमार गोपालेर क्षति हय ओई जन्य बासी कापड़े भगवानेर सेवा किछु करते नाई स्नान करे धौत वस्त्र परिधान करे गोपालेर बा भगवानेर सेवार नैवेद्य प्रस्तुत करते हैं मा यशोदा दधि मंथन करछेन आर मुखे गोपालेर नाम गुणकीर्तन करछेन हेराजन मने गोपालेर चिंतन करछेन आर এই কায়মান বাক্যের সেবা দেখে গোপালের ঘুম ভেঙে গেল কেউ যদি কায়মান বাক্যে সেবা করে যে এর দ্বারা গোবিন্দের সেবা মনে গোবিন্দের চিন্তা আর মুখে গোবিন্দের নাম গুণ কীর্তন তাহলে ভগবান কি ঘুমিয়ে থাকতে পারবে না ভগবান দূরে থাকতে পারবে ওই জন্য মা যখন ঠাকুর ঘরে সেবা করবে না মুখে যেন ভগবানের নাম থাকে আর মন যেন ভগবানের চিন্তা করে আর এই দেহটা যেন ভগবানের সেবা করে তবে ভগবান সেবা গ্রহণ করবে দেবছে বলো আর না হলে অনেক বাড়িতে দেখেছি ঝগড়াও করছে ঠাকুর ঘরে মন্দিরে সেবাও করছে তাহলে পারে কিন্তু ভগবান সেবা নেবে তিন টান যদি এক হয় কায় মনোবাক্য তাহলে পারে আর ভগবান দূরে থাকতে পারবে না সেবায় সন্তুষ্ট হয়ে ছুটে আসবে গোপালের ঘুম ভেঙে গেল গোপাল মায়ের
কাছে গিয়ে বলছে তুমি আমায় খেতে দাও, তুমি জানো তো ঘুম ভাঙলে আমার ক্ষুধা পায়। এইবার মা আগেই দুগ্ধ আবর্তন করতে দিয়েছিলেন, উষ্ণ দুগ্ধ, গোপালকে সেবা দেবেন, দুধ গরম করতে দিয়েছি শুনুন। গোপাল বলছে আমি কোনো কথা শুনবো না, তোমার স্তন দুগ্ধ আগে পান করো। মা যশোদা নিরুপায় হয়ে স্তন দুগ্ধ পান করানো শুরু করলেন। আর ওই যে দুধগুলো গরম হচ্ছিল তারা মনে করলো আমাদেরকে তো আর সেবায় লাগাবে না, তাহলে আমাদের থেকে লাভ নেই, তাই তারা অভিমানে উঠলে উঠে নিজেকে অগ্নিতে আহুতি দিচ্ছে। যদি আমরা গোবিন্দ সেবায় না লাগলাম তাহলে পারে আমাদের থেকে লাভ। গাছে ফুল ফুটেছে, ফুলটা যদি গোবিন্দ চরণে না পৌঁছায় ওই ফুলের কোনো সার্থকতা আছে বলো? গাছে ফল ধরেছে, ওই ফল সার্থক হবে কবে? যখন গোবিন্দ সেবায় লাগে, কি তাই তো? মানব জন্ম মাত্র সার্থক হয় কবে? মানব দেহটা যেদিন গোবিন্দ সেবায় লাগে। প্রেম সে বলো। না হলে এই মানব দেহের সঙ্গে একটা পশুর কোনো পার্থক্যই নাই। যদি এই দেহ দ্বারা ভগবানের সেবা না হয়, কিছু পার্থক্য নাই। স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, কন্যা হোক, ভাই হোক, বন্ধু হোক, যদি এই দেহটা গোবিন্দ সেবায় না লাগে, জানবে সে হলো দ্বিপাদ পশু। আর যার দেহ গোবিন্দ সেবায় লাগবে সেই হলো প্রকৃত মানুষ। তাই স্বামী স্ত্রী ভাই বন্ধুকে ভগবানের সেবা শেখাতে হয়, দেহ দিয়ে ভগবানের সেবা করাতে হয়, ভগবানের দিকে এগিয়ে দিতে হয়, তবে এই সংসারে প্রকৃত ভালোবাসা হবে। আর যদি ভগবানের ভক্ত না করতে পারো, বৈষ্ণব না করতে পারো, তাহলে পারে কিন্তু কোনো সার্থকতা নাই। প্রেম সে বলো। দেহ দ্বারা গোবিন্দের সেবা করাতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে প্রণাম করবে ভগবানকে, ভগবানের চরণে ফুল তুলসী দেবে, স্নান করে একটু ভগবানের আরতি করবে, ভগবানকে ভোগ দেবে, ভগবানের প্রসাদ সেবা করবে, ভগবানের নাম জপ করবে, তবে জানবে ওটা মানুষ। আর এইগুলি যারা না করে তারা কি? তার সেবা করা মানে পশুর সেবা করা। ওই একটা কুকুর পোষাও যা, ওই তাকে পোষাও তাই। প্রেম সে বলো। ওই পশুর সেবা করে কোনো লাভ নেই। যারা ভগবানের নাম করে না, ভগবানের সেবা করে না, ভগবানের পূজা করে না, ওই পশুকে রান্না করে খাইয়ে কোনো লাভ নেই, কিচ্ছু না। আর যারা ভগবানের কথা শুনে, ভগবানের নাম করে, ভগবানের সেবা পূজা করে, তাদের সেবা করলে ভক্ত সেবা বৈষ্ণব সেবা হয়ে যায়। প্রেম সে বলো। বাড়িতে গিয়ে বলবে পাঠক এরকম বলেছে, পশুর সেবা করবো না, কালকে আগে মানুষ হও, তারপরে রান্না করে খাও। রাধে রাধে। পশু সেবা করে কি লাভ হবে? পরে পশু বলেই জন্ম হবে। আর মানুষের সেবা করলে, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা করলে ভগবানের ধাম বলো বৃন্দাবন লাভ হবে। পশু সেবা করে কিচ্ছু লাভ নেই। সে সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, বুঝিল সংসার সুখে, বিদ্যা তুলে কি করিবে তা। ওই জন্যে ভক্ত বৈষ্ণবের সেবা করলে জন্ম ধন্য। ভক্তকে সেবা দেবে, ভক্ত হরিনাম করবে তো তুমি ফল পাবে। আর পশুর সেবা করবে, পশু অসৎ কর্ম করবে তো তার ফল তুমি পাবে। ওই জন্য পশুর সেবা করতে না। তাই উষ্ণ দুগ্ধ গরম, উষ্ণ গরম দুগ্ধ। তারা বলছে আমাদেরকে তো গোবিন্দ সেবায় লাগাবে না, থেকে লাভটা কি? নিজেকে অভিমানে অগ্নিতে আহুতি দিচ্ছে, উতলে উঠে আগুনে ঝাঁপ দিচ্ছে। মা তাড়াতাড়ি করে গোপালকে নামিয়ে রেখে গিয়েছে দুধ নামাতে। গোপালের রাগ হয়ে গেল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলছে, আজকে থেকে প্রমাণ হলো তোর দুধ আপন না পুত আপন। মা
তোর দুধ আপন না পুত আপন, মানে পুত্র আপন না দুগ্ধ আপন, আজকে প্রমাণ হয়ে গেল দাদা। এবার হাতে একটা নুড়ি পাথর নিয়ে ঘরের মধ্যে গিয়ে যত দই দুধের ভাণ্ড ছিল সবকে ঠুকে ঠুকে ভেঙেছে। ভেঙে একটা ননির ভাণ্ড নিয়ে বনের মাঝে উদু ফলের উপরে গিয়ে বসে। আর বৃন্দাবনে তো বানরের অভাব নেই, যারা চশমা পরে বৃন্দাবনে গিয়েছে তারা জানে জ্বালা কেমন। এইবার উদু ফলের উপরে যেই ননির ভাণ্ড নিয়ে গোপাল বসেছে আর বানররা এসে ভিড় করেছে। ভগবান চিন্তা করলেন ত্রেতা যুগে আমি ঋণ থেকে মুক্ত হতে পারিনি, হে বানরগণ, তোমরা সেতু বন্ধনের সময় মাথায় করে পাথর এনেছিলে, আমি তোমাদের কিছু দিতে পারিনি, তাই কৃষ্ণ অবতারে তোমাদেরকে ননি খাইয়ে আমি ঋণ থেকে মুক্ত হব। প্রেম সে বলো। তাই নিজে একবার খাই আর বানরকে খাই। মা চিন্তা করছেন গোপাল গেল কোথায়, ওকে আজকে ধরে এমন শাস্তি দেব বেটার জীবনে মনে থাকবে যে আমি অন্যায় করেছিলাম, মা শাস্তি দিয়ে। ছোট্ট একটা দণ্ড নিয়ে এবার গোপালকে খুঁজছে, আর গোপাল মাঝে মধ্যে নুনি খাওয়াচ্ছে আর পেছনে তাকাচ্ছে। হঠাৎ দেখে কি মা ছুটে আসছে। যশোদা গৃহগুলো খারাপ ধাপ মানব, যশোদাকে দেখে উদুখাল থেকে এক ঝাঁপ দিয়ে দৌড়। এদিকে মাও দৌড়ায়, গোপালও দৌড়ায়। গোপাল মাঝে মধ্যে দৌড়াতে দৌড়াতে গিয়ে দাঁড়িয়ে পেছনে তাকায়, দেখি কত দূর মা এলো। আর এদিকে মা চিন্তা করছে গোপালের চরণ তো পদ্মের পাপড়ির মতো কোমল, গোপালের চরণে কত না কষ্ট হচ্ছে। ভগবান চিন্তা করছে আমার মায়ের দেহটাও স্থূল মোটা সোটা, মায়ের না কত কষ্ট হচ্ছে, দুই টান এক হয়ে গেল। ভক্ত চিন্তা করছে ভগবানের, ভগবান চিন্তা করছে ভক্ত। আর কি ভগবান পালাতে পারে? ভক্তের জন্য ভগবান সব পারে। ভগবান দাঁড়িয়ে গেল আর ওদিকে মা যশোদা পরামৃষ্ট মত্তম তত দ্রুত গোপ্তা পেছন থেকে গিয়ে ধরে ফেললেন। চিন্তা করছে নাকি উদুফলের সঙ্গে বাঁধবো, যতই বাঁধতে যায় 2 আঙ্গুল ছোট হয়ে যায়। ব্রজবাসীরা এসে বলে তোর ছেলের কপালে তো বন্ধন লেখা নাই, যশোদা তাকে বাঁধবি কি করে, বন্ধন তো লেখা নাই। যশোদা বলে ফেলেছে আমার গোপাল, আমি বাঁধতে পারবো না। বাস যেই বলেছে আমার গোপাল, ভগবান দুর্বল হয়ে গেছে। ভগবানকে ভক্ত যদি একবার আমার বলতে পারে তুমি আমার, তাহলে এই ভক্তের প্রেম বন্ধনে প্রেম ভক্তিতে ভগবান বাধা পড়ে যান। প্রেম সে বলো। কিন্তু মাতৃ সজীব কাকে আমার আমার বলি? এই সংসারে যারা আমার নয়, দিন রাত বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ঘর, সব মিথ্যে কথা। মিথ্যে কথা নয়? কে যাবে আমার সাথে? দেহটা। অথচ দিন রাত বলি আমার দেহ। এই আমার সুগার হয়েছে গো, এই দেহটা কেমন যেন দুর্বল লাগছে, আমার প্রেশারটা বেড়ে গেল, আমি চোখে কম দেখছি, আমার মাথার চুল উঠে গেল, আমার হাঁটুতে ব্যথা হলো। দিন রাত শুধু দেহ নিয়ে চিন্তা, আমার দেহ। সারাদিন মিথ্যে কথা বলছি, একটা আমার নয়। আমার বলতে যদি কিছু থাকে একমাত্র ভগবান আমার, এইটাই হলো চিরসত্য কথা। এছাড়া আমার বলতে কিছু নাই গো। মা যশোদা বলে দিয়েছে আমার গোপাল। যেই বলেছে আমার গোপাল, সঙ্গে সঙ্গে ভগবান মায়ের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। পরীক্ষিত বললেন গুরুদেব তাহলে প্রথমে কেন ওই 2 আঙ্গুল ছোট হলো? সুখদেব গোস্বামী বলছেন 1 আঙ্গুল ভক্তের চেষ্টা আর 1 আঙ্গুল ভগবানের কৃপা। সেদিন থেকে নাম হলো দামোদর। দাম মানে রজ্জু আর উদর মানে পেট। ভালো করে মাছ বানাবার বেঁধেছে মা যশোদা, ওই জন্য নাম হয়ে গেল দামোদর। বলো দামোদর ভগবান কি। ও যশোদা ও যশোদা
ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। মাখন চুরি করব, চুরি করে খাবো ননি, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। চুরি মাখন চুরি করব মাখন চুরি করব চুরি করে গোপালকে ধরে রেখে ভাবিসে কিছু যেন জানি নাসি সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। চোখে তৈরি তাকিয়ে আছি কিভাবে, কিছু যেন জানি নাসি সন্তোষে কত স্বভাবে, সন্তোষে কত স্বভাবে। গোপালকে ধরে বেঁধে রাখিসে রে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করব মাখন চুরি চুরি করে খাবো ননি, গোপালকে ধরে বেঁধে রাখিসে রে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। বলো দামোদর ভগবান কি। সখারা এসে বলছে গোপাল কানাই, দেখে কি দড়ি দিয়ে মা বেঁধে রেখেছে। সখারা বলে কানাই আমরা খেলবো কার সঙ্গে, চল সামনে দুটি বৃক্ষ দাঁড়িয়ে আছে, জমাল অর্জুন বৃক্ষ। জমলার্জুন বৃক্ষের মাঝে একটু ফাঁকা জায়গা, আমরা উদুকালটাকে ধাক্কা দিয়ে তুই ভেতরে প্রবেশ কর, জোরে টান দিলেই দড়ি ছিঁড়ে যাবে। এইবার যেই সজোরে টান দিয়েছে সঙ্গে সঙ্গে উচ্চস্বরে শব্দ করে ওই জমলার্জুন বৃক্ষ দুটি ভেঙে পড়েছে। হেরাজন ওই বৃক্ষের মধ্যে থেকে বেরিয়ে এলো দুই সুপুরুষ, নলকুবের আর মণিগ্রীব।
পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব বৃক্ষের মধ্যে থেকে আবার মানুষ বেরোলো কি করে? সুখদেব গোস্বামী বললেন, রাজন, নারদের অভিশাপে কুবেরের দুই পুত্র নলকুবের আর মণিগ্রীব ওই বৃক্ষ জন্ম লাভ করেছিল ওই নন্দ ভবনে। বৈষ্ণব চরণে অপরাধ হলো, ওই জন্যে বৃক্ষ জন্ম লাভ হয়। বৈষ্ণব চরণে, ভক্ত চরণে তাই অপরাধ করতে না। ওই নলকুবের আর মণিগ্রীব একদিন মন্দাকিনীর জলে অপ্সরাদের নিয়ে নগ্ন বিহার করছিল। আর ওই পথ দিয়ে আসছে দেবর্ষিপাদ নারদ। নারদকে দেখে তাদের এতটুকু লজ্জাবোধ হলো না। অপ্সরাগণ তাড়াতাড়ি ছুটে গিয়ে বস্ত্র পরিধান করলেন, কিন্তু ওই নলকুবের আর মণিগ্রীব ধনের মদে মত্ত হয়ে, ধনমদে মত্ত হয়ে দেবর্ষিপাদ নারদকেই ভর্ৎসনা দেওয়া শুরু করলেন, গালি দেওয়া শুরু করলেন। নারদ অভিশাপ দিলেন, যাও, তোমাদের বৃক্ষ বলে জন্ম হোক, সাধু সম্মান দিতে জানো না, সাধুদের মর্যাদা দিতে জানো না, যাও, দুজন বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে, বৃক্ষ বলে জন্ম। তখন ওই নলকুবের আর মণিগ্রীব জল থেকে উঠে এসে দেবর্ষিপাদ নারদের চরণে শরণ নিল। এই দেবর্ষিপাদ, আমরা উদ্ধার হব কবে? বৃক্ষ জন্ম তো অনেক কঠিন জন্ম, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঝড় বৃষ্টি বজ্রপাত কত কিছু সহ্য করতে হয়, আমরা উদ্ধার কবে হবে? দেবর্ষিপাদ নারদ বলেছিলেন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ বাৎসল্য রসের মুকুটমণি লীলা, দামবন্ধন লীলা করবেন, সেদিন তোমরা উদ্ধার হবে। তাই আজকে জামাল অর্জুন বৃক্ষের মধ্যে থেকে দুই সুপুরুষ নলকুবের আর মণিগ্রীব বেরিয়ে ভগবানকেই প্রার্থনা করা শুরু করেছে। বাণী গুণান কথনে শ্রবণ কথা, হস্ত চকর্ম সুমন স্তব পাদয়ন। প্রভু, আমাদের এই বাণী, আমাদের কথা যেন শুধু তোমার কথাই হয়। কথা যদি বলি, যেন কৃষ্ণ কথাই বলি। আর এই বাকশক্তি দ্বারা আমরা যেন তোমারই কোনো মহিমা কীর্তন করব। শ্রবণও কথায়, আম দুটি কর্ণ দিয়ে যেন তোমার কথাই শুনি। আর হাত, আমাদের দুটি হাত যেন তোমার সেবায় লাগে, আর মন যেন তোমার চিন্তা করে, আর দুটি চরণ যেখানে তোমার ভক্ত সঙ্গ হয়, সাধু সঙ্গ হয়, সেখানে যেন গমনাগমন। এই বলে তারা রাজন চলে গেল ভগবানের ধামে। আর এদিকে নন্দ মহারাজ চিন্তা করলেন, আমরা আর গোকুলে থাকবো না, গোকুলে অনেক অসুরের উৎপাত হয়েছে, গোকুল ছেড়ে বৃন্দাবনে চলে যাব। ব্রজবাসীদেরকে ডেকে বললেন, চলো আমরা বৃন্দাবনে গিয়ে বাস করি। কেন? গোকুলে মাঝে মধ্যেই অসুরের উৎপাত হয়। ব্রজবাসীরা বললেন, ঠিক আছে, চলো আমরা বৃন্দাবনে যাই। তখন গরুর গাড়ি করে যার যা ঘরে ধন সম্পদ ছিল সব গাড়ি ভর্তি করে তারা গোকুল থেকে বৃন্দাবনের পথে রওনা দিলেন। এবার মায়ের কোলে বসে গোপাল বৃন্দাবনে যাচ্ছে গরুর গাড়িতে করে। মাকে বলছে, মা, ওই যে বনের মাঝে নৃত্য করছে একটা পাখি, তার নাম কি বলো? মা বলছে, ওটা ময়ূর। আচ্ছা, যে কালো রঙের একটা পাখি, ওই যে সুন্দর গান গাইছে, কুহু কুহু করে ডাকছে, ওটা কি? বলছে, আরে ওটা কালো হলে কি হবে, গুণ আছে ভালো, কারণ তার কণ্ঠটা বড় মধুর, তার নাম কোকিল। এই জগতে কাকও কালো, আবার কোকিলও কালো। জগতে কাককে কেউ ভালোবাসে না, বাড়ির ঘরে বসলে পরে তাড়িয়ে দেয়, কিন্তু কোকিল যদি ডাকে, কোকিলের সারে সারে সবাই গলা মেলায়, প্রেমছে বলো। আচ্ছা মা, ওই যে সাদা রঙের একটা অনেক বড় পাখি, গোপাল মায়ের কোলে বসে মাকে বারবার প্রশ্ন করছে, মায়ের সঙ্গে কথা বলছে, আর ওদিকে গাড়ি চলেছে বৃন্দাবনের। ভগবান গোকুল ছেড়ে চিরদিনের মতো বৃন্দাবনে চলে আসছে। আমরাও চলো পেছনে পেছনে
বৃন্দাবনে যায়। কে কে বৃন্দাবনে যাবে হাত তোলো সবাই, তাহলে চলো। রাধে রাধে বলে যারা বৃন্দাবনে যেতে চাও দুবাহু তুলে হাত তালি দেবে, নাহলে তারা কিন্তু নাম কাটা পড়ে যাবে, বাদ পড়ে যাবে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। আমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। আমরা সমস্ত ব্রজবাসী মনের আনন্দ বৃন্দাবনে চলেছে। ব্রজবাসীদের আনন্দের সীমা নাই, সবাই মুখে বলছে আমরা বৃন্দাবনে গিয়ে আনন্দে বসবাস করব। তাই রাধে রাধে বলে দুটি বাহু যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। আমরা রাধে রাধে বলে দুটি বাহু বলো রাধা রানী কি আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আমরা রাধে রাধে বলে দুটি বাহু যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। আমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। হরি বল। বলো রাধা রানী কি। তালে তালে। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল ভট্টের প্রাণধন শিরাধার মন। আছে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল ভট্টের প্রাণধন শ্রীরাধার মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল ভট্টের প্রাণধন শিরাধার মন। আছে গিরিধারী গোপীনাথ মদন মোহন, গোপাল ভট্টের প্রাণধন শ্রীরাধার মোহন। আমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। আমরা রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মধুর বৃন্দাবনে, যাব মধুর বৃন্দাবনে। জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে রাধে জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে
भगवान वृंदावन एलेन वृंदावननाथ वृंदावने शनिवार অসুর মারণাদি লীলা শুরু করলেন। একদিন মায়ের কোলে ননি খেতে খেতে বলছে, মা আমায় সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। সেদিন গোপাষ্টমী তিথি। মা যশোদা বলছে, গোপাল ওই কথা বলে না, এখন তুই ছোট, বড় হ, তখন গোচারণে যাবে। বসিয়া মায়ের কোলে গোপাল নদী খেতে খেতে বলে, বসিয়া কোলে গোপাল ননি খেতে খেতে বলে, মাগো আমি চড়াবো বাছুর মা, মাগো আমি চড়াবো বাছুর। শোনো মা, আমি এখন ছোট, তাই ছোট ছোট গাভী বংশ নিয়ে গোচারণে যাব। বড় হলে নয় বড় গাধের বা বড় গাভী নিয়ে যাব, কিন্তু আমি যাব। মা যশোদা চিন্তা করছেন, এই ছেলে মুখে যা বলে তা করবে। মাগো আমি চড়াবো বাছুর মা, মাগো আমি চড়াবো। গোপাল ওই কথাটা বাদ দিয়ে অন্য কথা বল। কি খাবি বল? তুই যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো, কিন্তু গোচারণে যেতে দেব। গোপাল বলছে, আমি কিছু খাবো, তুমি আমায় সাজিয়ে দাও রাখাল বেশে, আমায় পড়াইয়া দেহধারা মন্ত্র পড়ি বাঁধো চূড়া, মন্ত্র পড়ি বাঁধো চূড়া, মাগো আমারে চরণেতে পরাও আমি গোচারণে যাব, মাগো আমি গোচারণে যাব, মাগো ওই শাখা করো সঙ্গে লয়ে, আমি গোচারণে যাব, সখাগণে সঙ্গে লয়ে, ওই বন মাঝে সখাগণে তাই সঙ্গে লয়ে, ওই মাঝে ওই মাঝে শাখা করে কাছে ওই আমারে চরণেতে পরাও মা যশোদা নয়ন জলে বক্ষ ভাসিয়ে গোপালকে সাজাচ্ছে।
সাতটা নয়, পাঁচটা নয়, একটা নয়নের বলি। গোপাল যাবে গোচারণে, তাই মা নয়ন জলে রাখাল বেশে সাজিয়ে দিচ্ছেন। যেই সুন্দর করে সাজানো হয়েছে, সকালবেলা এসে বলে কানাই চল আমরা গোচারণে যাই। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গাল, ছোট সমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাল, ছোট সমের মদন গোপাল। ছোটি গাইয়া ছোটে ছোটে গাল, ছোট সমের মদন গোপাল। ছোটি গাইয়া ছোটি ছোটি গাল, ছোট সমের মদন গোপাল। হরি ছোট সমের মদন গোপাল। छोटे छोटे गैया छोटे छोटे गाल, छोट 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 समेरो हरि छोट समेरो मदन गोपाल। ভগবান চলেছেন গোচারণে, কেমন হবে? আগে আগে গাইয়া পিছে পিছে বলে, আগে গাইয়া পিছে পিছে বল, আগে আগে গাইয়া পিছে পিছে বলে। আগে গাইয়া পিছে পিছে বল, बीच में मेरो मदन, बीच में मेरो मदन गोपाल। हरी बीच में मेरो मदन गोपाल। बीच में मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाल, छोट 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 मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गाल, छोट समेरो मदन गोपाल। आशिका बेगैया दूध पीबे गोवाले, आस्था में गैया दूध पीबे गोवाल, आशिका बेगैया दूध पीबे गोवाले। आस्था में गैया दूध पीबे गोवाल। माखन खाबे मेरो मदन गोपाल, हरि मदन खाबे मेरो मदन गोपाल। माखन खाबे मेरो मदन गोपाल। हरि मदन खाबे मेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे गाल, छोट समेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे गाल, छोट समेरो मदन गोपाल। हरि छोट समेरो मदन गोपाल। हरि छोट समेरो मदन गोपाल। कृष्णचंद्र भगवान की भगवान गोचारणे গিয়ে অসুর মারণাদি লীলা শুরু করলেন। প্রথমে গোচারণে গিয়ে অগাসুর, তারপরে বকাসুর কে বধ করেছেন। ভগবান দেখেন কি বিরাট একটা অসুর, অঘ মানে পাপ, আর পাপের রূপ ধারণ করে সর্প রূপ ধারণ করে এসেছে। সখারা বলে কানাই ওই যে বিরাট গুহা, আমরা ওখানে খেলা করব। ভগবান বলছে ওটা অঘাসুরের মুখ আর জিহ্বাটাকে বাড়িয়ে দিয়েছে, ওটা গুহা না, ওই গুহায় ঢুকলে মরে যাবে, যেতে হবে না। সখারা বলে কানাই তুই থাকতে কোনো ভয় আছে? মরিলে না মরি কত বিপদ এড়াই, জন্মে জন্মে পাই জানো তোমা হেন ভাই। রাধে রাধে। ওই জন্য আমাদের কোনো ভয় নাই। কানাই
তুই যখন সাথে আছিস কিসের ভয়? আচ্ছা বলুন তো মা, ভগবান পাণ্ডবের পক্ষে ছিল বলে পাণ্ডবরা জয়ী হয়েছে কিনা? ভগবানকে যদি কেউ জীবনে সর্বস্ব ধন করে নিতে পারে, ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, তাহলে তার কোনো ভয় নাই। প্রেম সে বলো। আজকে এখানে এত ভক্তের আগমন কেন? ভগবানকে ভালোবাসার কারণেই তো। ভগবানের প্রতি ভালোবাসা না থাকলে কেউ আসতো না এখানে। তাই ভগবানকে ভালোবাসলে কোনো ভয় নেই মা। ভগবান বড় কৃতজ্ঞ, তিনি অকৃতজ্ঞ না। ভগবানকে ভালোবাসলে ভগবানও ভালোবাসবেন। এই কথা তিনি গীতায় বলে রেখেছেন, যে যথামান প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমায় যেমন ভালোবাসে অর্জুন, আমিও ঠিক তেমনই তাকে ভালোবাসি। প্রেম সে বলো। ওই জন্যে কোনো ভয় নাই। কানাই তুই তো সঙ্গে আছিস। সখারা ছুটে গিয়ে অগাসুরের উদরে প্রবেশ করেছে, আর আসে না। আর অগাসুরও মুখ বন্ধ করে না, হা করে আছে, অপেক্ষা করছে কখন কানাই আসবে। ভগবান শ্রীকৃষ্ণ যে অগাসুরের উদরে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে দিল। ভগবান অগাসুরকে কৃপা করার জন্য এবার নিজের শরীরকে উত্তপ্ত লৌহ পিণ্ডবৎ করে এবার বর্ধন করা শুরু করলেন। আর সহ্য করতে পারে না অগাসুর। অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা, ছটফট ছটফট করতে করতে নয়নদ্বার দিয়ে, দুটি নয়ন দিয়ে প্রাণবায়ু নির্গত হলো। আর ঘুরতে ঘুরতে ভগবানের চরণে এসে শরণ নিল। বলো অঘমর্দন ভগবান কি। পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব মা যশোদা উদরে পায়নি, দেবকে উদরে পেল না, আর অঘাসুর ওষুধ হয়ে গোপালকে ভগবানকে কি করে উদরে পেল? সুখদেব গোস্বামী বললেন, রাজন ওই অঘাসুর যে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছে, ধুলা নাই ধুলি নাই গোপীপদ রেণু, সেই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা। ওই জন্য ভক্ত চরণের ধুলা যদি অঙ্গে মাখা যায়, বৃন্দাবনের ধুলা অঙ্গে মাখলে ভগবান তাকে বিশেষ কৃপা করেন, ভগবান তাকে চরণে আশ্রয় দেন। তাই অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু, ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু, ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু, ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু। এই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা কানো, সেই ধুলা অঙ্গে মাখে নন্দের বেটা কানো। অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ভক্ত পদ ধুলা যদি লাগে পাপির গায়, ভক্ত পদ ধুলা যদি লাগে পাপির গায়, সেই পাপি মুক্ত হয়ে বড় বৃন্দাবনে যায়, সেই পাপি মুক্ত হয়ে বড় বৃন্দাবনে যায়। অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা। ভক্ত পদ ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ভক্ত পদ ধুলা যদি পড়ে গঙ্গার জলে, ভক্ত পদ ধুলা যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা দেবী আনন্দেতে হরি হরি বলে, গঙ্গা দেবী আনন্দেতে হরি হরি বলে, আরে গঙ্গা দেবী আনন্দেতে হরি হরি বলে, গঙ্গা দেবী আনন্দেতে হরি হরি বলে। অঙ্গে মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা, ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু, ধুলা নাই ধুলি নাই গোপী পদ রেণু,
ধাম কি নীলাচল ধাম। তাই রাজন ওই যে অঘাসুর বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিয়েছিল, ওই জন্য ভগবানকে উদারে ভক্তপদ ধুলি ভক্তপদ জল ভক্ত ভক্তা অবশেষ এই তিন সাধু নির্বল। কেউ যদি ভগবানকে পেতে চায় ভক্তের চরণ ধুলি আগে অঙ্গে মাখতে হবে, ভক্তের চরণামৃত গ্রহণ করতে হবে, ভক্তের উচ্ছিষ্ট সেবা করতে হবে। ভক্তকে না ধরলে গুরুচরণ আশ্রয় না করলে ভগবানকে পাবে না। সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে অঘাসুর মর্দন লীলা বর্ণন করলেন। এখন ভগবান অঘাসুরের উদর থেকে বেরিয়ে বলছে, সখাগণ বড় ক্ষুধা পেয়েছে, আহারের ব্যবস্থা কর। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলস্থ কৃষ্ণ সমস্ত সখারা কৃষ্ণকে মাঝে বসিয়েছে আর চারিদিকে ঘিরে বসেছে। আগে নিজে খায় আর কৃষ্ণকে পরে খাওয়ায়। ব্রহ্মা চিন্তা করলেন কৃষ্ণ নাকি ভগবান, ভগবানকে কেউ আগে খেয়ে পরে খাওয়ায়। কিরকম ভগবান পরীক্ষা করা যাক। গোবৎস হরণ করলেন। ভগবান গোবৎস সখাগণ সৃষ্টি করে গোচারণ থেকে ফিরে গেলেন। প্রেম সে বলো। ব্রহ্মা ভুল বুঝতে পেরে ভগবানের চরণে শরণ নিলেন। নৌমিঘ্যতে অগ্রবপুষে তরিদম্বরায় গঞ্জাবতংশ পরিপেচ্ছল সৎসন্মুখায় বর্ণস্রজে কবল বেত্র বিষান বেন লক্ষ্ম শ্রী মৃদুপদে পশুপাঙ্গয়া। নৌমিঘ্যতে অগ্রবপুষে তরিদম্বরায় তোমাকে প্রণাম। কারণ স্থির সৌদামিনীর মতো, সৌদামিনী মানে বিদ্যুৎ, স্থির সৌদামিনীর মতো তোমার শোভা উজ্জ্বল, তোমার চরণে প্রণাম। ভগবান বললেন তোমাকে ক্ষমা করব, তুমি আমার প্রিয়জনকে দূরে সরিয়ে দিয়েছো, তোমাকে ওই অপরাধে কলিযুগে আধম বলে জন্ম নিতে হবে। ওই ব্রহ্মা কলিযুগে যশোহর জেলায় বুড়ন গ্রামে জবন বলে জন্ম নিয়েছিল। পরে মহাপ্রভুর কৃপায় নাম হলো নামাচার্য হরিদাস। বলো হরিদাস ঠাকুর কি। একদিন গোচারণে গেলেন। গোচারণে গিয়ে কালিয়নাথকে ভগবান দমন করব। বন্দুক ক্রীড়া করতে করতে কালিয়াদহের জলে বলটা ফেলে দিলেন কৃষ্ণ। সখারা বলে কানাই ওই বলটা আমাদের চাই। ভগবান বল আনার ছলনায় দিলেন কালিয়াদহের জলে ঝাঁপ। কালিয়নাগ এইবার ভালো করে লেজ দিয়ে জড়িয়েছে। ভগবান বামন থেকে অনুক্রম হলেন, অর্থাৎ ছোট থেকে বড় হলেন। দেহটাকে অনেক লম্বা করলেন আর কালিয়নাগ তাড়াতাড়ি ছেড়ে দিল। যেই ছেড়ে দিয়েছে ভগবান মাথার উপরে উঠে নৃত্য করা শুরু করলেন। নাচে তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই নাচে নন্দদুলা, রাধারানী কি বাজে মঞ্জির তাল। ভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজের রাখালে, তাথই নাচে নন্দদুলা, চরণে বাজে মঞ্জির তাল। তাথই নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। তাড়াতাড়ি করে কালিয়নাগ পত্নীগণ ছুটে এসেছে। কালিয়নাগ পত্নীগণ ছুটে এসে বলছে প্রভু
কস্যানুভাবস্যদেববির্মহে তবাঙ্ঘ্রিরেণ স্পর্শাধিকারঃ যদ্বংশয়া শ্রীললনাচরোত্তপ বিহায় কামান সুচিরভিত। প্রভু কৃপা করে বলুন, যে চরণ কমলের আশায় ব্রহ্মাদি দেবতাগণ যুগ যুগ তপস্যা করে, আর আমাদের স্বামী এই কালিও কোন জন্মের কোন সৌভাগ্যের ফলে আপনার চরণ কমল মস্তকে পেল? এই প্রশ্নের আগে উত্তর দেন। ভগবান বললেন, পাবে না। তোমাদের এই কালীয় পূর্বজন্মে একটা রাজা ছিল, তার নাম হলো চন্দ্রধ্বজ। একবার বৈষ্ণবের চরণামৃত মস্তকে নিয়েছিল, ওই জন্য আমার চরণ কমল মস্তকে পেয়েছে। আর ওই চরণামৃত ঘৃণা করে মুখে নাইনি, ওই জন্য তার মুখ থেকে বিষ নির্গত হয়েছে, সর্পকুলে জন্ম হয়েছে। ওই জন্য বৈষ্ণবের চরণামৃতের এত মহিমা। ওটা যদি মস্তকে না যায়, মস্তকে ভগবান চরণ কমল দান করে, বুঝলে? ওই জন্য বাড়িতে গেলে কোন গুরু বৈষ্ণব চরণ ধৌত করে জল মুখে নেবে কিঞ্চিত, আর মস্তকে নেবে, তাহলে ভগবানের কৃপা হয়। যে চরণ কমলের আশায় লক্ষ্মী দেবী বৃন্দাবনে বেলবনে বসে তপস্যা করছে, প্রভু তুমি আমাকে কৃপা করে চরণে রাখো, আমি যেন রাসলীলা দর্শন করতে পারি। আর কালীও সেই চরণ মস্তকে বলে, কালীয় মর্দন ভগবান। ভগবান বললেন, কালীও এখানে থাকলে হবে না, তুমি কালিয়ে দাহ ছেড়ে রমণক দ্বীপে চলে যাবে। বলে, গরুর যে আসলে বিপদ ঘটাবে। ভগবান বললেন, গরুর আসলে মাথাটা নত করে দেবে, আমার চরণ কমল মস্তকে দেখলে তোমাকে প্রণাম করব। আমার চরণে যে শরণ নেয়, আমার চরণ কমল যে মস্তকে ধারণ করে, তার কোনো ভয় থাকে না, তাকে সবাই ভালোবাসে। বলা কৃষ্ণচন্দ্র ভগবান। ভগবান ভান্ডির মানে গোচারণে গিয়ে ব্রহ্মাসুরকে বধ করলেন। হে রাজন, একবার গোচারণে গিয়েছেন, সেদিন কোনো খাবার নিয়ে যায়নি কোনো সখা। তো সখারা বলে, কানাই আজকে আমরা কি খাবো বল, কোনো খাবার আনিনি। ভগবান বললেন, ভিক্ষা করতে যা। ভিক্ষা করলে কোনো দোষ নাই। ভিক্ষা করলে দোষ আছে? ভিক্ষার দ্রব্যে কোনো দোষ থাকে না। ওই জন্য যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব না, ভিক্ষা করে জীবিকা নির্বাহ, এক মুষ্টি চাল দিয়ে দেয়, ওতে কি আসলে? ওই জন্য ভিক্ষা দ্রব্য মহাপ্রভুর বড় প্রিয়। ভিক্ষা করে মহাপ্রভুর সেবা দিলে যতই টাকা পয়সা থাকে, একটু ভিক্ষা করতে হবে। যেমন যে মাতৃমণ্ডলী এই ভাগবত সপ্তাহের আয়োজন করেছে না, তারা কিন্তু সবাই একা একা এইরকম ভাগবত সপ্তাহ করতে পারে। আমার সবার খবর জানা আছে, কারণ এই এলাকায় ভাগবত করতে আসা প্রায় 10 বছর হয়ে গেল। এরা কিন্তু কেউ গরিব না, একা এইরকম ভাগবত সপ্তাহ যোগ্য অনুষ্ঠান করতে পারে, কিন্তু সবাই মিলে তারা ভিক্ষা করছে, কালেকশন করছে। কেন? ভিক্ষার দ্রব্য ভগবানের বড় প্রিয়। প্রেম সে বলো, ভিক্ষার দ্রব্য বড় প্রিয়। তাই ভিক্ষা করে ভগবানের সেবা দিতে। ভগবান বলতো, যা ভিক্ষা করে নিয়ে আয়। সখারা গেল ব্রাহ্মণদের কাছে ভিক্ষা দেয়। ব্রাহ্মণরা অভিমানী অহংকারী বলে, আমরা ভিক্ষা দেব না, এখনো যজ্ঞ সম্পন্ন হয়নি। ভগবান বলেন, এক কাজ কর, ব্রাহ্মণরা দেবে না, ব্রাহ্মণীগণের কাছে যা। মায়েদের মন একটু কোমল হয়, নরম হয়, মায়েরা একটু দান দক্ষিণা ভালোই করে। প্রেম সে বলো। বাবা দিতে কিন্তু 10 বার ভাবে, কিন্তু মা জননী সাধ্য মতো ভিক্ষা দিয়ে বলো। কারণ মায়েদের উপরে ভক্তি দেবীর কৃপা অধিক। ওই জন্য দেখবে যেখানে ভাগবত অনুষ্ঠান হয়, মায়েদের সংখ্যা অধিক থাকে। ব্রাহ্মণীগণের নিকটে যেতেই ব্রাহ্মণীগণ বললেন, আমরা ভিক্ষা দেব না, নিজে গিয়ে কৃষ্ণ বলরামের সেবা দেব। নিজে হাতে ভগবানের সেবা দেওয়ার মতো আনন্দ আছে?
এই সংসারে দেখবে যাদের অনেক টাকা পয়সা আছে না, বাচ্চা মানুষ করার জন্য লোক রাখে, টাকা ওতে আনন্দ আছে। লোকে যদি রান্না করে বাচ্চা মানুষ করে, বাচ্চাকে খাবে, মা নিজে রান্না করে বাচ্চাকে সেবা দেবে, তাতে আনন্দ আছে। কিন্তু চাকরি করছে দুজন আর বাচ্চা মানুষ করছে আরেকজন, প্রেম সে বলো, ওতে আনন্দ না। তাই ব্রাহ্মণীগণ বললো আমরা ভিক্ষা দিয়ে আনন্দ পাবো না, নিজে হাতে গোবিন্দের সেবা দেব। যেই সেবা দিতে যাবে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণরা বাধা দিলেন, আমাদের কথা মান্য করে গেলে আর ঘরে ঢুকতে দেব না। ব্রাহ্মণীগণ বললেন রাখে হরি মারে, দেখা যাবে কে কার ঘরে ঢুকতে দেয় কি না দেয়। চলে গেল কৃষ্ণ বলরামের সেবা দিতে। সেবা পান্তে কৃষ্ণ বলরামের চরণে শরণ নিলেন ব্রাহ্মণীগণ। বললেন প্রভু কি হবে আমাদের, আমাদেরকে তো স্বামীরা বলেছে ঘরে ঢুকতে দেবে, তাহলে যার কেউ নাই তার একমাত্র তুমি আছো। ভগবান বললেন কোনো ভয় নেই, আমি তো সর্বভূতে বিরাজমান, সবার মধ্যে আমি আছি, তোমরা নিশ্চিন্ত মনে ঘরে যাও। আগত রাসলীলাতে তোমরা ব্রজগোপী হয়ে আসবে, আমি বংশীধ্বনি করে ডাকবো, এখন তোমাদের আমি চরণে আশ্রয় দিতে পারবো। প্রসঙ্গক্রমে বলি, মন দিয়ে শুনুন, আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা হবে এবং গোপী নৃত্য আছে। রাসলীলা হবে, নন্দমক্ষণ লীলা হবে, মথুরা লীলা, গোপী গীত, উদ্ধব সন্দেশ, কংসবধ এবং রুক্মিণী বিবাহ লীলা পর্যন্ত আগামীকাল আস্বাদন হবে। কালকে বিশেষ দিন, বিয়ের বাড়িতে গেলে যেমন নতুন কাপড় এবং গয়না পরে যেতে হয়, রুক্মিণীর বিবাহে আপনারা সবাই নতুন কাপড় এবং অলঙ্কার আদিতে সুসজ্জিতা হয়ে আসবে। ভগবান যেন দেখে যে আমার বিবাহ অনুষ্ঠানে ভালোই সেজে এসেছে, ভগবান কৃপা করবে। আর আগামীকাল যেহেতু বিবাহ অনুষ্ঠান, প্রসাদটাও কিন্তু একটু ভালোই হবে। বিবাহ বাড়িতে গেলে যেমন ভালো মন্দ সেবা হয়, আগামীকাল মাতৃমণ্ডলী প্রসাদের আয়োজন ভালোই করবে। তারা কিন্তু দুর্বল নয় একজন, এটা আমি আগেই বলে দিয়েছি। প্রেম সে বলো, একজন দুর্বল নয়। এই জন্যে প্রসাদের আয়োজন কিন্তু কালকে ভালো হবে। ওই জন্য আপনারা ভালো করে সেজে আসবেন। আর বিয়ের বাড়িতে গেলে যেমন খালি হাতে যেতে নাই, এইবার দেখ এতক্ষণ ভালোই ছিল, তাই তো? বিয়ের বাড়ি গেলে যেমন খালি হাতে যেতে নাই, আপনারা কেউ খালি হাতে আসবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর জন্য শাড়ি মানে বস্ত্রদান করতে পারেন। বস্ত্রদান বিশেষ দান, শাড়ি, সায়া, ব্লাউজ, আলতা, সিঁদুর, তারপরে বাসন এবং সোনার অলংকার। বলে এখন তো সোনার অনেক দাম, যার যেমন সামর্থ্য আপনারা রুক্মিণীকে দান করবেন। কেন? ভগবানের সেবায় বিবাহ অনুষ্ঠানে দান করলে কমে না। ভগবান দুহাত ধরে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, জন্ম সার্থক হয়ে যাবে বিবাহ অনুষ্ঠান দর্শন করলে। আর কালকেই সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা এবং গোপী নৃত্য, আগামীকাল রাস এবং মহারাস। সুখদেব গোস্বামী যেভাবে পরীক্ষিতকে রাসলীলা শুনিয়েছিলেন, আমরা সেইভাবে কালকে আস্বাদন করব। আপনারা ঠিক 6টার মধ্যে চলে আসবেন। ভগবান বললে, দেখো যাজ্ঞিক পত্নীগণ, তোমাদেরকে আমি বংশীধ্বনি করে ডাকবো, তোমরা রাসলীলায় ব্রজগোপী হয়ে আসবে। দেখতে দেখতে ভগবানের 7 বছর বয়স হয়ে গেল। রাজা পরীক্ষিত বলছেন, গুরুদেব 7 বছর বয়সে কি লীলা করেছেন? সুখদেব গোস্বামী বললেন, রাজন 7 বছর বয়সে ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করে গিরি গোবর্ধন ধারণ লীলা করেছিলেন। ওই লীলায় নাম হয়েছিল গিরিধারী। বলো গিরিধারী ভগবান কি। পরীক্ষিত বললেন, গুরুদেব একটু বিস্তার পূর্বক শোনান।
ভগবান কিভাবে গিরি গোবর্ধন ধারণ করে লীলা, এই লীলায় আজকের শেষ লীলা সুখদেব গোস্বামী সুন্দর করে বর্ণন করছে। তো আপনারা যারা ভাগবত প্রণামী দেবেন, অনেক ভক্ত সংখ্যা, আপনারা ভাগবত প্রণামী দিয়ে দেন, তারপরেই গিরিরাজ গোবর্ধন ধারণ লীলা আস্বাদন করে আজকের ভাগবত বিশ্রাম হবে। বলো কৃষ্ণচন্দ্র ভগবান কি, বলো রাধা রানী। বলো গিরিরাজ মহারাজ কি। কেউ উঠবেন না, সবাই বসুন, এখনো শেষ হয়নি, সবাই বসুন, কেউ উঠবেন না। बोलो राधा रानी की। मिलेगा सावरिया, बजेगी बांसुरिया, जन्म आने मोल रे, तू राधे राधे बोल रे। मिलेगा सावरिया, बजेगी बांसुरिया, पटे खोल रे, तो राधे राधे बोल रे। पटे खोल रे, तो राधे राधे बोल रे। राधे 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 जय जय श्री राधे, राधे 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 जय जय श्री राधे। राधे राधे गोविंद गोविंद राधे, राधे राधे गोविंद गोविंद राधे। गोविंद बोलो राधे गोपाल राधे, गोविंद बोलो राधे गोपाल राधे। गोविंद बोलो राधे गोपाल राधे, गोविंद बोलो राधे गोपाल राधे।
রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল बोल कृष्णचंद्र भगवान की। एक माँ जननी আমরা ইন্দ্রের পূজা করব। ইন্দ্রের পূজা করলে ভালো বর্ষা হবে, আর ভালো বর্ষা হলে আমাদের গোচারণে সুবিধা হবে, কারণ ভালো বর্ষা হলে ভালো ঘাস জন্মাবে। তো কৃষ্ণ বললেন, আরে ইন্দ্র তো দেবতা, বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন আছে সাক্ষাৎ ভগবান, তোমরা তার পূজা করো। কৃষ্ণের কথায় সবাই গিরিরাজ গোবর্ধনের পূজার আয়োজন করলেন। আর এদিকে ইন্দ্র রেগে গিয়ে মেঘগুলোকে আগে আদেশ দিলেন, যাও তোমরা বর্ষা করো। এবার শুরু হয়েছে মেঘের গর্জন। ভগবান তাড়াতাড়ি ব্রজবাসীদের বললেন, ঘরে গিয়ে যার ঘরে যে ধন সম্পদ আছে সব গিরিরাজের তটে নিয়ে এসো, ভগবান তোমাদেরকে রক্ষা করবে। রাখে হরি মারে কে। ব্রজবাসীরা সব ধন সম্পদ গোধেনু গিরিরাজের তটে নিয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ ইতি উদ্বেগেন হস্তেন কৃত্বা গোবর্ধনা জলম দধার লীলায়া কৃষ্ণ ছত্রাকম ইব বালকঃ। বিরাজন ছোট ছোট বালক যেমন অবলীলাক্রমে এক হাতে ওই ছত্রাক, যাকে বলা হয় ব্যাঙের ছাতাকে তুলে ধরে, সেই রকম ভগবান এক হাতে 7 প্রস্থ দৈর্ঘ্য গিরিরাজ গোবর্ধন ধারণ করলেন। সেদিন থেকে ভগবানের নাম হলো গিরিধারী। ইন্দ্র বর্ষা করা শুরু করেছে, আর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে রেখেছেন গিরিরাজের উপরে। বর্ষার জল পড়ার সঙ্গে সঙ্গে জল বাষ্প হয়ে উড়ে যায়। গিরিরাজ গোবর্ধন ধারণ করে ভগবান রক্ষা করলেন। এবং সবশেষে সবাইকে নিয়ে পরিক্রমা করেছিলেন। গিরিরাজ পরিক্রমা জীবনে একবার করলে, একবার ভ্রমণ করলে আর 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হয় না। তখন থেকে গিরিরাজ গোবর্ধনের মহিমা জগতে বিস্তার হলো। বলো গিরিরাজ মহারাজ কি। শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। गणराज महाराज की। तो पे पानी चढ़े तो पे फूल चढ़े, पान चढ़े तो पे फूल चढ़े। चढ़े दो विधान विधान तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। राधे 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 जय जय श्री राधे। राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे। राधे राधे जय जय श्री राधे। প্রসাদ দেওয়া শুরু হয়েছে। প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে। राधे 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 जय जय श्री राधे। এবার নৃত্যের গান হবে।
ভগবানের নাম কীর্তনে নাচলে লাভ আছে, পরের বার আবার মানব জন্ম হবে নৃত্য করলে। যারা মন্দির নির্মাণে দান করবেন ধীরে ধীরে উপরে এসে দান করে যাবেন। আর যারা নৃত্য করতে ভালোবাসে তারা ভালো করে নৃত্য করবেন, সবাই নাচবে। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে কৃষ্ণ নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপা হলে পাবো আমি স্বামীর চরণ। রাধা রানীর কৃপা হলে পাবো আমি স্বামীর চরণ। রাধা নামে কৃষ্ণ নামে, রাধা নামে রাধা নামে মধুর বৃন্দাবন।
ও রাধা রানী কি যাবো আমি মধুর বৃন্দাবন যাবো আমি মধুর ভলিউমটা বাড়াও না গো ভলিউমটা বাড়াও এই ভোগলটা বাড়াও হ্যাঁ ডবলি ব্লক সল্টলেক কমিউনিটি হলে ভাগবত হবে এপ্রিল মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ডবলি ব্লক সল্টলেক কমিউনিটি হল সেখানে ভাগবত হবে 8 তারিখ থেকে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত প্রত্যেকদিন প্রসাদের ব্যবস্থা আছে এবং ভক্ত সেবার আয়োজন আছে আপনারা ঠিকানাটা মনে রাখবেন ডবলি ব্লক কমিউনিটি হল ডবলি ব্লক কমিউনিটি হল সল্টলেক এপ্রিল মাসের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করেছেন পূজ্যপাদ কালিদাস সরকার মহাশয় এপ্রিলের 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ভাগবত সপ্তাহ আছে সবাই প্রসাদ নিয়ে যাবেন রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না রাধে বারে বারে করছি যে মানা রাধে তোমায় নাচতে নাচতেছে স্টেজে ধীরে ধীরে এসে আপনারা তুলসী নিয়ে যাবেন রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না যারা হরিনাম দীক্ষা নিতে চান মন্দির বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না বলো রাধা রানী কি কৃষ্ণকে ভালোবেসে হলো যে বদনা কৃষ্ণকে ভালোবেসে হলো যে বদনা ভালোবাসার জন্য পেলে কলম দিবি না 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 ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा बोलो राधा रानी की कृष्णचंद्र भगवान की नंदनंदन भगवान की यशोदानंदन भगवान की बोलो भगवत महापुराण की